সো আজকে আমরা কথা বলবো বেসিক্যালি মুক্ত শক্তি বা ফ্রি এনার্জি নিয়ে। এই মুক্ত শক্তি বা ফ্রি এনার্জি জিনিসটা বোঝার জন্য ফার্স্ট অফ অল আমাদের ইলেকট্রোডাইনামিক পটেনশিয়াল সম্পর্কে বুঝতে হবে। সো পটেনশিয়াল কি? পটেনশিয়াল হচ্ছে বেসিক্যালি আমরা যদি একটা স্টুডেন্টকে বলি যে স্টুডেন্টের পটেনশিয়াল আছে, সে পটেনশিয়াল ইন্ডিকেট করে অ্যাবিলিটি। অ্যাবিলিটি যেটাকে কাজে লাগানো যাবে, হ্যাঁ, অ্যাবিলিটি যেটাকে কাজে লাগানো যাবে। সো এখানে ইলেকট্রোডাইনামিক পটেনশিয়াল ব্যাপারটা কি, যদি একটা বক্স করে আঁকাই। সো যদি এটা একটা বক্স হয়, সো এই বক্সের চারটা কথা আছে। ফার্স্টে হচ্ছে ইউ, যেটা আমরা সবাই জানি মোটামুটি। এই ফার্স্টে হচ্ছে ইউ। এই ইউটাকে আমরা বলি হচ্ছে ইন্টারনাল এনার্জি অফ সিস্টেম, থার্মোডাইনামিক্সে আমরা পড়ছি। দেন পরে হইতেছে এটাকে আমরা বলবো এফ অর এ, এটাকে আমরা বলি হচ্ছে হেমহোল্টস ফ্রি এনার্জি, এটা নিয়ে কথা হবে আজকে। আর তারপরে আমরা বলবো হচ্ছে ডেল এইচ, যেটাকে আমরা বলি হচ্ছে এনথ্যালপি, অর শুধু এইচ বলি, যে কোনো একটা। তারপরে আমরা বলি হচ্ছে জি, যেটাকে বলবো গিবস ফ্রি এনার্জি বা গিবস মুক্ত শক্তি। কারণ এই কয়টা জিনিস এখানে আছে, সেগুলোকে বেসিক্যালি বলা হয় ইলেকট্রোডাইনামিক পটেনশিয়াল। অর্থাৎ একটা সিস্টেমের মধ্যে এই হচ্ছে এই পটেনশিয়ালগুলো, এগুলো হাইলাইট করে কাজ করার সামর্থ্য বা অ্যাবিলিটি, এই জিনিসটাকে এরা হাইলাইট করে। ওকে, সো লেটস টক অ্যাবাউট সাম আদার বেসিক এলিমেন্ট। সেটা হচ্ছে থার্মোডাইনামিক্স এর ফার্স্ট ল, ফার্স্ট না সেকেন্ড ল, থার্মোডাইনামিক্স সেকেন্ড ল। যে জিনিসগুলো আমার লাগবে প্রায়র কন্টেন্ট, হ্যাঁ, এগুলো আমার এই জিনিসগুলো বোঝার জন্য যে জিনিসগুলো আন্ডারস্ট্যান্ড করা জরুরি। সো থার্মোডাইনামিক্সের সেকেন্ড ল যেটা বলছে সেটা হচ্ছে যে আমার যে ডিকিউ, অর্থাৎ আমার যে প্রোভাইডেড অ্যামাউন্ট অফ হিট এনার্জি, এটা হচ্ছে অন্তস্থ শক্তি বৃদ্ধিতে কাজে লাগে এবং এট দ্য সেম টাইম এটা আমার কৃত কাজ করতে ব্যবহৃত হয়। সো বেসিক্যালি এই দুইটা জিনিসে আমার ডিকিউটা বেসিক্যালি ট্রান্সফার হয়। আচ্ছা, তো এটা আমার একটা ইকুয়েশন গেল। আরেকটা যেটা আমার জানা লাগবে সেটা হচ্ছে এনট্রপি, এস ইকুয়ালস টু কিউ বাই টি। সো এই কিউ বাই টি কি ইন্ডিকেট করে? যে এস কি বেসিক্যালি, এস হচ্ছে এনট্রপি। সো এনট্রপি নিয়ে একটু হালকা পাতলা কথা বলা যায়। সেটা হচ্ছে যে এই যে আমার এনট্রপিটা আছে, এই এনট্রপিটা অ্যাকচুয়ালি কি ইন্ডিকেট করে? এটা হচ্ছে আমার যে মনে করো একটা কণা, এই কণা থেকে এই কণায় হিট ট্রান্সফার হইলো, বা অনেকগুলা গ্যাসীয় কণা আছে তার মধ্যে কিছু তাপ দিলাম। সো হিটটা বেসিক্যালি ট্রান্সফার হয় কণা টু কণা, বা হিটের কন্ডাকশন আসছে। এই কন্ডাকশনটা হওয়ার পথে অনেক ধরনের এনার্জিটা ওয়েস্ট হয়। লাইক এরপরে এই কণা থেকে এই পাশের কণায় যাবে না, এর পাশের কণায় যাবে। সো দের আর মেনি প্রবাবিলিটিস, হ্যাঁ, এন্ট্রপি বেসিক্যালি প্রবাবিলিটি, হ্যাঁ, প্রবাবিলিটি। যতগুলো সম্ভাবনা আছে ওই সবগুলো সম্ভাবনা নিয়ে আমি চিন্তা করতেছি অ্যাকচুয়ালি। যে আমার এইখানে এইভাবে ওয়েস্ট হইতে পারে এনার্জি, এমনি সংঘর্ষে ওয়েস্ট হতে পারে, অনেক ওয়েতে আমার এনার্জি স্পেন্ড হইতে পারে। সো দিস ইজ অল অ্যাবাউট প্রবাবিলিটি, হ্যাঁ। সো ওইভাবে যে এনার্জিগুলো ওয়েস্ট হইতেছে ডিউরিং দ্যাট প্রসেস, দ্যাট ইজ কিউ ইকুয়ালস টু এস টি। সো বেসিক্যালি তাহলে আমার কিউ ইকুয়ালস টু এস টি, এই সমীকরণটা আমি পাইলাম। তাহলে এই সমীকরণটা আর আমার দরকার নেই। সো এখান থেকে আমি দুইটা ইকুয়েশন পাইলাম, একটা হচ্ছে যে আমার থার্মোডাইনামিক্সের সেকেন্ড ল, আর একটা হচ্ছে আমার জাস্ট একটা নর্মাল এন্ট্রপির ইকুয়েশন। মানে এই দুইটা ইকুয়েশনই বেসিক্যালি ফাউন্ডেশন অ্যাক্ট করবে এই সবগুলো আন্ডারস্ট্যান্ড করার জন্য। তো আমরা যদি একটু ফান্ডামেন্টালি চিন্তা করি, ইউটা কি? ইউ হচ্ছে কোনো সিস্টেমের অন্তস্থ শক্তি। এগুলো বলতেছে বিকজ দিস ইজ ইম্পর্টেন্ট। তো উইথিন এ সিস্টেম বেসিক্যালি এটা গ্যাসের জন্য। ওকে, আর এই মুক্ত শক্তি যেটা, এটা বেসিক্যালি একটা কেমিক্যাল রিয়াকশনের জন্য। কেমিক্যাল কেমিক্যাল রিয়াকশন। আচ্ছা, তারপরে এই যে আমার এনথ্যালপি আছে, এই এনথ্যালপিটাও আমার বেস করা হইতেছে একটা কেমিক্যাল রিয়াকশনের জন্য। আচ্ছা, এনথ্যালপিটা আগে লিখি যে কেমিক্যাল রিয়াকশন। এই মুক্ত শক্তি অবশ্যই কেমিক্যাল রিয়াকশনের জন্য না, এই মুক্ত শক্তিটা না, সরি, এটা হইতেছে গিবসটা, এটা না, সরি, এটা না। ওকে, এটাও হয়, বাট আমি বললাম তো স্পেসিফিক কেস যখন দেখাবো তখন বিষয়গুলো আলো ইয়া হবে। এটা ধরো সিল্ড সিলিন্ডার, সিল্ড সিলিন্ডার। সো এই এগুলো হচ্ছে the প্রয়োগ খাত। যে এফ এ সিল্ড সিলিন্ডার, ডেল এইচ জি, এগুলো হচ্ছে কেমিক্যাল রিয়াকশনের ক্ষেত্রে খাটে। আর ইউটা শুধুমাত্র গ্যাস, অনলি গ্যাস, হ্যাঁ, সিল্ড কোনো গ্যাস বা ইন্টারনাল এনার্জি হোয়াট এভার। সো এখন
প্রতিটা জিনিসের আমরা আস্তে আস্তে মিনিং এর দিকে আগাই। ফার্স্ট অফ অল হইতেছে আমার যে এফ যেটা আছে বা মুক্ত শক্তি, আচ্ছা মুক্ত শক্তির কনসেপ্টের দিকে আগাই। মুক্ত শক্তি কি? সো এই বেসিক্যালি এই কোয়েশ্চেনটা আমি এখন থ্রো করলাম যে মুক্ত শক্তিটা কি। তো কয়েক ভাবে চিন্তা করা যায়, যে সাপোজ মনে করি একটা বস্তুর সাথে আরেকটা বস্তুর সংঘর্ষ হইলো, সংঘর্ষ হওয়ার ফলে কিছু অ্যামাউন্টে এনার্জি আমরা জানি পরিবেশে মুক্ত হয়। ঠিক আছে, একটা হচ্ছে মানে এনার্জি ওয়েস্ট বলে হচ্ছে এটাকে, ওয়েস্ট। সো এই ওয়েস্টটা কি হয়, মনে করো সাউন্ড, সাউন্ড বা কম্প্রেশন, যে আমার ওই যে সংঘর্ষ হওয়ার ফলে দুইটা বস্তু যে সংকুচিত হয়েছে ওই কম্প্রেশন, তো এগুলো বেসিক্যালি আমার ওয়েস্ট এনার্জি বলে। সো এটাকে মুক্ত শক্তি বলবো? এটা হচ্ছে অ্যান্সার ইজ নো, এটাকে আমরা মুক্ত শক্তি বলবো না। মুক্ত শক্তি কোনটা? মুক্ত শক্তি বেসিক্যালি ইন্ডিকেট করে এই পটেনশিয়াল, পটেনশিয়াল বা অ্যাবিলিটি, এর জন্যই পটেনশিয়াল গুলো ইন্ট্রোডিউস করা হয়েছে, পটেনশিয়াল অর অ্যাবিলিটি, যেটাকে, এটা কি, যেটাকে কাজে লাগানো যায়, যেটাকে কাজে লাগানো যায়। সো কাজে লাগানো যায় অর্থ কি? সাপোজ মনে করো তোমার কাছে একটা কেমিক্যাল প্রসেস হয়েছে এন্ড সেখানে একটা রেসিডিউয়াল এনার্জি আছে। আচ্ছা, ইটস বেটার টু শো ইনস্টেড অফ টকিং। একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে দেখে, সাপোজ এই এটিপি, এটিপি থেকে আমি এই যে এডিপি যোগ পিআই পাইলাম, এডিপি যোগ পিআই। সো এখানে আমার যে হচ্ছে মুক্ত শক্তি ডেল জি, আচ্ছা আমি আগে ডেল জি না লিখে আগে আমি এনার্জি লিখি, ডেল ই লিখি। আমার যে মুক্ত শক্তি ডেল ই, এটা হইতেছে -30.5 কিলো জুল পার মোল। সো এইখানে আমি কি বুঝাইতেছি, এখানে আমি এটা ইন্ডিকেট করতেছি যে এটিপি থেকে যখন এডিপি প্লাস পিআই ভাঙলো তখন এত পরিমাণে অ্যামাউন্ট অফ এনার্জি আমার আছে, এটা লেফট, এটা বাকি আছে, এটা আমি ইউজ করতে পারবো, ইউজেবল। এই ইউজেবল, এই এনার্জিটা কোথায় ইউজ হয়? ঠিক আছে, এই এনার্জিটা ইউজ হয় বেসিক্যালি আমাদের মাসেল মুভমেন্ট, আমরা যে হাত পা নড়াই, সে মাসেলের মুভমেন্টে এই এনার্জিটা আজকে স্পেন্ড হয়। বা আমাদের হচ্ছে ব্রিদিং, ব্রিদিং এ এনার্জিটা ইউজ হয়, অথবা এনি আদার ফ্যাক্টরস। তাহলে আমি কি বোঝানোর চেষ্টা করতেছি, যে যে অ্যামাউন্টে এনার্জিটা আমার এখানে রিলিজ হয়েছে প্লাস এই যে এনার্জি, এই এনার্জি যে এটা রিলিজ হয়েছে এটাকে আমি বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগাইতে পারতেছি। সো এইটা আমার বেসিক্যালি একটা মুক্ত ভাবে আছে যেটাকে কাজে লাগানো যায়। সো এইখান থেকে বেসিক্যালি আমার এই মুক্ত শক্তির কনসেপ্টটা ডিরাইভ করে, যে এটা আসলে আমার মুক্ত ভাবে আছে যেটাকে আমি কাজে লাগাতে পারবো, এটাকে আমি কাজে লাগাতে পারবো। তো এটাই হচ্ছে আমার মুক্ত শক্তির কনসেপ্ট। আচ্ছা, সো এটা কেমিস্ট্রি রিয়াকশনের ক্ষেত্রে কিভাবে ঘটে সেটা বোঝার আগে এটা বোঝা লাগবে যে এই যে, এই যে এনার্জিটা কেন এটা এরকম হইতেছে বা কেন এই প্রসিডিওরটা ঘটতেছে। আচ্ছা, সো এই প্রসিডিওরটা কেন ঘটতেছে বা ওয়াই ইট এক্সিস্ট, মানে কেন এটা আসলো, এই মুক্তি শক্তিটা, মুক্ত শক্তিটা কোত্থেকে আসলো, দ্যাটস দ্য কোয়েশ্চেন, রাইট? সো এখানে এটা হচ্ছে যে মানে প্রতিটা মানে ন্যাচার কি করে, এটা হচ্ছে ন্যাচারের প্রপার্টি। সো ন্যাচার চাই হইতেছে অলওয়েজ লো পটেনশিয়াল, লো পটেনশিয়ালে থাকার কারণে। ব্যাপারটা কিরকম, যে সাপোজ একটা হচ্ছে বল রোলিং, একটা খুবই ফেমাস এক্সাম্পল, যে একটা বল এখানে আছে, সে বলটা এখানে দাও, সে বলটা এখানে যদি দিয়ে থাকো আর যদি কোনো বাহ্যিক বল প্রয়োগ না করো, যদি একটুও ঢালু থাকে, ও যদি এদিকে বল পাওয়ার সম্ভাবনা থাকে, দেন ও ডেফিনেটলি এদিকে গড়ায় পড়বে, ওইদিকে গড়ায় ডেফিনেটলি এখানে এন্ড আপ হবে। সো এটা হচ্ছে কি, লো বিভব বা লো পটেনশিয়াল। আর ওটা কি, হাই বিভব বা উচ্চ বিভব বা হায়ার পটেনশিয়াল। সো বেসিক্যালি সবকিছুই লো বিভবের দিকে যাইতে চায়। ঠিক আছে, এই লো বিভবের মানে লো বিভবের দিকে যাইতে চাওয়ার যে প্রবণতা, এটা ন্যাচারালি আসে। সো এই কারণে বেসিক্যালি আমার এই যে এই রিয়াকশনটা যে এটিপি থেকে এডিপি হইলো, এটা বেসিক্যালি কি হচ্ছে, এনার্জির শক্তিটাও ছেড়ে দিচ্ছে, ছেড়ে দিয়ে কি হচ্ছে, নিজে সে কম শক্তিতে হয়ে যাচ্ছে। ঠিক আছে, সেখানে এটিপি থেকে যে এডিপি হইলো যোগ পিআই হইলো, সো বেসিক্যালি এখানে এটা ইন্ডিকেট করতেছে যে এই এখন নাও, এখানে এখন বা নাও ইন লেসার এনার্জি, ইন লেসার এনার্জি স্টেট, সে এখন কম শক্তি সম্পন্ন স্টেটে আছে। সো যেহেতু সে সে কম শক্তি সম্পন্ন স্টেটে আছে, দ্যাট মিনস
এ হইতেছে মোর মানে এটা স্টেবল, মোর স্টেবল, রাইট? এটাই হচ্ছে আমার বেসিক্যালি মানে এই মুক্ত শক্তির কনসেপ্টের উৎপত্তি এখান থেকে, যে এখান থেকে আসলে জিনিসটা আসে, যে আমার প্রতিটা ন্যাচারাল প্রসেসই চায় যে কম শক্তি সম্পন্ন বা কম লোয়ার পটেনশিয়াল স্টেটে থাকতে। এই কারণে আমার বেসিক্যালি এরকম হয়। এখন সো আমরা আরেকটা জিনিস দিয়ে দেখি বিষয়টা, সেটা হচ্ছে এনট্রপি, রাইট? এনট্রপির একটা প্রপার্টি এখানে আমি একটু ডিসকাস করি, সেটা লাগবে খুব, মানে কিছুক্ষণ পরে লাগবে, এখনো ইকুয়েশন মেইনলি আসে নাই। তো এনট্রপির ব্যাপারটা হচ্ছে যখনই এনার্জি ইজ রিলিজড, ওয়েন এনার্জি ইজ রিলিজড, এনার্জিটাকে আমি রিলিজ করি, যখনই এনার্জি রিলিজ হয় তখন কি হয়, তখন একটা লোয়ার এনার্জি স্টেটে যায়, তখন দেয়ার ইজ ইনক্রিজড এনট্রপি, অর্থাৎ এনট্রপি বাড়ে, আর ডিক্রিজড পটেনশিয়াল, অর্থাৎ বিভব কম, বিভব কমে, যে বস্তুটা শক্তি ছাড়লো এডিপি এটিপি, তার বিভব কমে সে এডিপি তে চলে গেল, অর্থাৎ তার এখন কম বিভব আছে। ওকে, কিন্তু এই যে যে এই যে ইনক্রিজ হলো যেটা, সেটা হচ্ছে এনট্রপি, এনট্রপিটা বেসিক্যালি ইনক্রিজ হইলো। সো এর জন্যই বলতেছি যে এনট্রপিটাও আমার হচ্ছে এখানে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এখন আমরা মুক্ত শক্তি যেহেতু বুঝে গেছি যে কনসেপ্টটা কোত্থেকে ডেরাইভ হয়, এখন আমরা রিয়েল এক্সাম্পলে আসি মুক্ত শক্তির। এক্সাম্পল না, রিয়েল ইকুয়েশনে চলে আসি আমরা আস্তে আস্তে এখন। সো মুক্ত শক্তিকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে মাস সিম্পল আর একটা হচ্ছে মোটামুটি একটু ডিফারেন্ট। ওকে, সো লেটস স্টার্ট। সো প্রথমত আমরা ইউজ করব হচ্ছে এখানে হেমহোল্টস ফ্রি এনার্জি, রাইট? হেমহোল্টস ফ্রি এনার্জি। আচ্ছা, এটা একটা। আরেকটা যেটা আমাদের শেখা লাগবে ওটা হচ্ছে গিভস ফ্রি এনার্জি। কপি করে নিয়ে যাই, এটা হচ্ছে গিভস ফ্রি এনার্জি। সো এই দুইটা এনার্জির মধ্যে তফাৎ থেকে শুরু করে এ টু জেড সবই আমরা বুঝবো। ফার্স্ট অফ অল আমরা এই কনসেপ্টটা দাঁড় করাই যে এই হেমহোল্ডস ফ্রি এনার্জি আর গিভস ফ্রি এনার্জি কি। সো আমাদের ফ্রি এনার্জি পার্টটা বোঝা ডান, ফ্রি এনার্জি পার্টটা বোঝা ডান যে ফ্রি এনার্জি জিনিসটা কি। এখন আমরা দুইজনের যে ডিস্টিংশন, যে আসলে পার্থক্যটা কোথায়, এটা আমরা আসলে বুঝবো যে দুইজন কি বলতে চাচ্ছে। ফার্স্ট অফ অল যেটা আমার বোঝা লাগবে সেটা হচ্ছে এই আহ, একটা নর্মাল ফান্ডামেন্টাল প্রসিডিওর আসি, সেটা হচ্ছে যে এই এফ, এই হেমোডস ফ্রি এনার্জিকে এফ দ্বারা প্রকাশ করা হয়, অথবা এই যে আমি লিখছিলাম এফ অথবা এ দ্বারা প্রকাশ করা হয়। সো এফ অথবা অথবা এ, তো আমরা এখন এফ ইউজ করতেছি, এই এফ। সো এফটা কি, সেটা হচ্ছে এই সিস্টেমের অন্তস্থ শক্তি, মানে এটা কোথায় ইউজ হয় সেটা বলি। সাপোজ দের ইজ এ গ্যাস সিলিন্ডার, এরকম। সো গ্যাস সিলিন্ডারে কিছু পরিমাণে গ্যাস আবদ্ধ আছে, গ্যাস, গ্যাস সাপোজ ধরো H2, এই গ্যাসটা ধরো আবদ্ধ আছে, এন্ড এটা সিল্ড, ইট ইজ সিল্ড। সো উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল যে জিনিসটা সিল্ড থাকে, সিল্ড না থাকলে এটা কিন্তু হবে না, এটা তখন গিবসে চলে যাবে। সো এখানে ডিফারেন্সটা এখানে যে সিল্ড হইলে এই হেমোডস, আর সিল্ড না হইলে গিবস, জিনিসটা আরো ক্লিয়ার হবে উইথ টাইম। সো ইউ থেকে এখানে এনার্জি লস্ট, ইউ থেকে কি হবে, এনার্জি লস্ট ডিউ টু এনভায়রনমেন্ট, এনার্জি লস ডিউ টু এনভায়রনমেন্ট, রাইট? আচ্ছা, মানে এনভায়রনমেন্টের কারণে যে লসটা আমার চলে যায় সেটাই। তাই জিনিসটা কিন্তু খুবই সিম্পল। দেখো আমার সিস্টেমে আগে থেকে ইনিশিয়ালি টি ইকোয়ালস টু জিরো, আমার হচ্ছে সিস্টেমে কি আছে, আমার সিস্টেমে ইউ অ্যামাউন্ট এনার্জি আছে সাপোজ, হ্যাঁ, ইউ অন্তস্থ শক্তি।
এই ইউ এনার্জিটাই আমার কি খরচ হবে, বা ইউ এনার্জি থেকে আমার মনে করো হচ্ছে মানে যে কাজটা করা দরকার সেই কাজটা হয়ে গেল, টি থেকে টি সময় সেকেন্ডে আমি চলে গেলাম। সো টি সেকেন্ড সময়ে এই ইউ থেকে মনে করো আমার যে কাজটা হয়েছে ওটা তো এনার্জি গেছেই, তার পাশাপাশি আমার এখানে লসটা বাদ যাবে। লসটা বাদ যাওয়ার পর যেটা থাকবে সেটাই হচ্ছে আমার অ্যাভেলেবল, সেটাই আমার বাকি আছে বস্তুত। তো সেটাই আমি এখানে দেখাইছি, এটাই হচ্ছে হেমহোল্টস ফ্রি এনার্জি। ওই বলতেছে লস বাদ দাও, এনার্জি যতটুকু ইনিশিয়ালি ছিল, তো যেটা তুমি পাবা বেসিক্যালি সেটাই তোমার ফ্রি এনার্জি, এটাকে তুমি কাজে লাগাতে পারবা। ওকে, তাহলে এখন এই যে এই এটা এটাকে আমি কিভাবে মেজার করব যে এনার্জি লস ডিউ টু এনভায়রনমেন্ট? ওকে, তো এটাকে মেজার করা যায় এইভাবে যে একটু কিছুক্ষণ আগে বলে আসছি যে আমার এনট্রপির ব্যাপারটা, যে এনট্রপি কি হয়, যে আচ্ছা এনট্রপি নিয়ে এই যে এই ইকুয়েশনটা 2 নম্বর ইকুয়েশনটা আমি বলছি, এটা নিয়ে কথা যে কিউ ইকুয়ালস টু এস টি, সেটাই বেসিক্যালি আমার লস্ট এনার্জি। এখন এটা কিভাবে লস্ট এনার্জি সেটা এখন বলতেছি, যে এটা হচ্ছে কিউ ইকুয়ালস টু এস ডেল টি। সো এখন এটা নিয়ে কথা বলি যেটা কি কিভাবে আর কি লস্ট হইতেছে। দেখো, ফার্স্ট অফ অল, যখন একটা থার্মোডাইনামিক প্রসেসে এনট্রপি বা হচ্ছে কোনো কিছু লোয়ার পটেনশিয়ালে যায়, অ্যান্ড এই যে লোয়ার পটেনশিয়ালে গেল আর হচ্ছে ইনক্রিজ হলো এনট্রপি, তখন এই এনট্রপি ইনক্রিজটা অ্যাকচুয়ালি কেন, এটা কেন ওয়েস্ট, এটাকে কেন আমি ওয়েস্ট বলতেছি, কেন আমি এটাকে ওয়েস্ট বলতেছি? ওয়েস্ট বলতেছি এই কারণে বিকজ তোমার ইলেকট্রনের হচ্ছে ভাইব্রেশন, ভাইব্রেশন, কলিশন, তোমার যে হচ্ছে এই এনার্জিটার ফ্লো অফ ডিরেকশন অফ ফ্লো, ডাইরেকশন, সব কিছু র্যান্ডম। এই সব কিছু র্যান্ডম হওয়ার কারণে তোমার এই জিনিসটা বেসিক্যালি সবগুলাকে একসাথে হোল্ড করে, এটাই বলতেছি আমি একটা কেওস, রাইট? দিস ইজ আ কেওস। এই কেওস বা সরি, এই কেওস বা এই আরবিটারিনেস, এই জিনিসটাই হচ্ছে আমার এন্ট্রপি, আর এটাই আমার লস, এটাই আমার লস। কেন লস? আচ্ছা, দ্য কনসেপ্ট অফ লস, লস কিন্তু আসলে লস না, কনসেপ্ট অফ লস। সো লস হচ্ছে নট ফ্রি, এটাই, এটাই হচ্ছে আমার বেসিক্যালি দ্য গোল্ডেন রুল। লস হচ্ছে নট ফ্রি, মানে এনার্জি এমন একটা অবস্থায় আছে, এনার্জি এমন এক অবস্থায়, অবস্থায় যা আমি কাজে রূপান্তর করতে পারি না, যা আমি কাজে রূপান্তর করতে পারি না, কাজে রূপান্তর করতে পারি না, রাইট? সো আই ক্যান নট ইউজ দিস, আই ক্যান নট ইউজ দিস এনার্জি। এই এনার্জিটা আমি কোনোভাবে ইউজ করতে পারি না। একটা দুইটা গাড়ির মধ্যে সংঘর্ষ হলো, একটা একটা ট্রাক আর একটা হচ্ছে গাড়ি, সো এই দুইটা গাড়ির মধ্যে সংঘর্ষ হইলে এই যে সংঘর্ষের ফলে যে অ্যামাউন্টে শব্দ তৈরি হইলো, নয়েজ তৈরি হইলো, এই এনার্জিটাকে আমি কোনোভাবেই আমি এটা ইউজ করতে পারি না, এটা কোনোভাবে আমি পুনরুদ্ধার করতে পারি না, ঠিক আছে? ইররিভার্সেবল, এটাই ইররিভার্সেবলের কনসেপ্ট। তো যেটাকে আমি ইউজ করতে পারতেছি না, যেটাকে আমি ব্যবহার করতে পারতেছি না, সো এটাই হইতেছে বেসিক্যালি আমার লস, এটাকে আমি লস বলতেছি। যেটা আমি ব্যবহার করতে পারছি না, আমি ব্যবহার করতে অক্ষম। সো এখানে বেসিক্যালি লস বলতে এটা মানে ওই অর্থে লস না, সেটা হচ্ছে আমি ইউজ করতে পারি না, আনইউজেবল, হ্যাঁ, আনইউজেবল, এটাই হচ্ছে আমার লস। তো এই কারণে এটাকে আমি বলতেছি হচ্ছে আমার এফ ইউ মাইনাস এস ডেলটি, এটাই হচ্ছে আমার হেলমহোল্টজ ফ্রি এনার্জি। এটা কিন্তু এখনো শেষ হয়নি, এখানে আরো কথা আছে। আমি গিভস ফ্রি এনার্জি নিয়ে আসি, তাহলে এখানে কথাটা বোঝা যাবে যে কেন বা কই থেকে ডিফারেন্সটা ক্রিয়েট হইতেছে। ওকে, এখন গিভস ফ্রি এনার্জি নিয়ে কথা বলি। আহ, এটাকে একটু নিচে আনি, তাহলে বোধহয় একটু জিনিসটা বেশি ভালো হয়ে যাবে ভাব। কিয়স, এটাই হতেছে এন্ট্রপি।
ওকে, না এখন এখানে গিভস ফ্রি এনার্জি যেটা বলতেছে সেটা হচ্ছে এটাকে বলা হয় জি দিয়ে, জি, জি, এটা সমান সমান আমার হচ্ছে ডেল এইচ বা এইচ মাইনাস এইচ বলবো। আমি হচ্ছে এখানে এইচ না বলে আগে সিম্পলের টার্মসে লিখি, তারপরে সেটাকে আমি আরো এক্সপ্যান্ড করি। এটা হচ্ছে আহ, মানে ইউ আমার সিস্টেমের অন্তঃস্থ শক্তি প্লাস হচ্ছে এনার্জি derived from reduction রিডাকশন অর ওটা বুঝে নিও, অর রিডাকশন বা কম মানে এক্সপ্যানশন অফ ভলিউম মাইনাস the energy loss to the environment, এটা। সো অনেক বড় লাইন, বাট ব্যাপারটা আশা করি এখন ইজি ইজি হয়ে যাবে। সো এইখানে আমার দুইটা সেকশন আছে, একটা হচ্ছে এনার্জি ডিরাইভড ফ্রম দ্য রিডাকশন অফ ভলিউম। আচ্ছা দেখো, ফার্স্ট অফ অল গিভস ফ্রি এনার্জিতে আমরা কোনটা নিয়ে কাজ করি, যেটা হইতেছে আমার দাঁড়াও মুভ করে এটা, গিভস ফ্রি এনার্জিতে আমরা সেটা নিয়ে কাজ করি যে সাপোজ এখানে একটা পিস্টন আছে, এটা একটা সিলিন্ডার, এন্ড এই সিলিন্ডারে সাপোজ একটা পিস্তন আছে, এই যে পিস্টন। সো দিস পিস্টন ইজ ফ্রি এন্ড এটা মুভেবল, হ্যাঁ, এটা মুভেবল। সো মুভেবল হইলে আমার এই বেসিক্যালি ভলিউম ইনক্রিজ হইতে পারে, ডিক্রিজ হইতে পারে, রাইট? আর আমার ভিতরে গ্যাস আছে। সো এখন এই যে আমার মুভেবল হওয়ার কারণে এটাকে আমি বাড়াইতেও পারি, কমাইতেও পারি, এই যে আমি কাজটা করতে পারি, এই কারণে এখানে কিন্তু একটা ওয়ার্ক হয়, ডাব্লিউ ইকুয়ালস টু পিডিভি। এটা বেসিক্যালি থার্মোডাইনামিক্সে সবাই পড়ছে অলরেডি, যে ডাব্লিউ ইকুয়ালস টু পিডিভি, রাইট? সো সাপোজ এখানে কার্বন ডাইঅক্সাইড গ্যাস আছে, এই কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা মনে করো তৈরি হইলো রিয়াকশন করে, অ্যান্ড এখানে এই পিস্টনটাকে উপরে ঠেললো। সো বেসিক্যালি আমার এই যে উপরে ঠেললো এটাও তো আমার হচ্ছে কাজ হয়েছে, তাই না? সো এটাই বলতেছি। সো এখন দেখো, ওইখানে এটা খরচ হয়েছে, দ্যাট মিনস আমার যে কিউ প্রোভাইডেড এনার্জি, এই কিউটা বেসিক্যালি আমার ইউ এ খরচ হয়েছে ইউ বৃদ্ধিতে বা ইউ কমাইতে, আরেকটা হচ্ছে আমার ডাব্লিউ তে খরচ হয়েছে পিডিভি। সো বেসিক্যালি ওই দুইটাই আমি লিখে নিব যে এতটুকু অ্যামাউন্ট আমার ছিল, এতটুকু অ্যামাউন্ট আমার আম, আছে, তার থেকে এনার্জি লস ডিউ টু দ্য এনভায়রনমেন্ট, মানে মুক্ত শক্তির যে কনসেপ্ট আসে। তো এই কিউটা আমি কোথায় কোথায় ইউজ করতে পারি, এটা বাড়াইতে আর এটা ইয়া করতে, তাহলে আমার টোটাল অ্যাভেলেবল হচ্ছে এত, কিন্তু লস্ট হয়ে গেছে এনার্জিতে এত। এই তো ওটাই, ওই জিনিসটাই জাস্ট আমি বুঝাইতেছি। সো এখন এটা কি করি, যে আবার এই এই ডায়াগ্রামের মাধ্যমে বোঝাই যে টি ইকুয়ালস টু যখন জিরো, তখন আমার কাছে আছে হচ্ছে এনার্জি ইউ প্লাস পিডিভি, এত অ্যামাউন্ট অফ এনার্জি আছে, আমি কাজ করতে পারবো, হ্যাঁ। আবার টি ইকুয়ালস টু যখন টি হয়ে গেছে, তখন আমার এই ইউ প্লাস পিডিভি, এইটা থেকে আমার বাদ গেছে কি, লস। তাহলে আমি পেয়ে গেলাম অ্যাভেলেবল টোটাল। এটাই বেসিক্যালি ডিফারেন্স বিটুইন হেমহর্টস অ্যান্ড গিবস। ওকে, তো এখন এটা যেহেতু আমি বুঝে গেছি, এখন এই গিবসের আমি ইকুয়েশন দেখি। তো গিবসের ইকুয়েশনটা এখানে, গিবসের ইকুয়েশনটা এখানে এই জি। তো এখন এই যে আমার ইয়ার জন্য, ইন্টারনাল এনার্জির জন্য ইউ, আর তার পাশাপাশি আমার হচ্ছে ইয়ার জন্য পি ডেল ভি, আর হচ্ছে আমার এনার্জি লস যেটা আমি এর আগে বলছি এস ডেল টি, এস ডেল টি। সো বেসিক্যালি এটাই হচ্ছে আমার গিবস ফ্রি এনার্জি। এখন এটাকে আমি অন্যভাবে একটু লিখতে পারি, যদি তাপ রসায়ন বা ওই পার্টটা কেউ যদি দেখে থাকো, তাহলে দেন ইটস অলওয়েজ ক্লিয়ার যে আমার ইউ প্লাস ডেল ভি এই দুইটাকে একত্রে বলে হচ্ছে ডেল এইচ, এস ইন্টু ডেল টি, এই দুইটাকে একত্রে কাউন্ট করে হচ্ছে ডেল এইচ। সো দিস ইজ লাইক বেসিক্যালি আমি এটা ইউজ করতে পারি এখানে, এন্ড এটাই বেসিক্যালি ইউজ করা হয়, বিকজ এই ডেল এইচ কে আমরা বলি কি এনথ্যালপি। আচ্ছা নিচে দিয়ে দেখে, এটা হচ্ছে বেসিক্যালি
এনথালপি। সো এই এনথালপিটা অ্যাকচুয়ালি এইটার সমান আর কি। তো আমি তারপর আবার কি লিখে দিব, আই থিঙ্ক দরকার নেই। সো এটা দিয়ে বেসিক্যালি আমি এখন দুইটা ইকুয়েশন পেয়ে গেছি। সো এটাই হচ্ছে আমার ইকুয়েশন। যদি আমি আবার লিখি, জি হচ্ছে ডেল এইচ মাইনাস এস ডেল টি, এইটা। আর এটা হইতেছে আমার বড় ইকুয়েশন, এটা চাইলে ইউজ করতে পারো, ওটাও চাইলে ইউজ করতে পারো, ডিপেন্ডস অন সিচুয়েশন। সো এই দুইটা হইতেছে আমার গিবস ফ্রি এনার্জির ইকুয়েশন, রাইট? এটা একটা, এটা দুইটা। সো এটা গিবস ফ্রি এনার্জির ইকুয়েশন। আর ওটা হইতেছে আমার এর আগে যেটা দিছিলাম, ওটা হয়েছিল আমার হেমহোল্টজ ফ্রি এনার্জির ইকুয়েশন। এখানে একটা, এখন গিবস ফ্রি এনার্জির একটা বিশেষ তাৎপর্য আছে। বেসিক্যালি ইকুয়েশন নিয়ে কাজ শেষ, এখানে আবার একটা বিশেষ অবজারভেশন আছে, এক্সিলেন্ট অবজারভেশন। সো একটা এক্সিলেন্ট অবজারভেশন, সেই এক্সিলেন্ট অবজারভেশনটা এইটা যে সাপোজ একটা ধরলাম হচ্ছে একটা থার্মোডাইনামিক প্রসেস বা এনি কাইন্ড অফ কেমিক্যাল রিয়াকশন, এই C6H12O6, যেটাকে বেসিক্যালি আমরা বলি হচ্ছে গ্লুকোজ, এন্ড এটা হচ্ছে অক্সিজেন দ্বারা বার্ন হইলো, এন্ড দেন 6 অণু কার্বন ডাইঅক্সাইড আর পানি তৈরি করলো। সো এখান থেকে আমরা কি পাই অ্যাকচুয়ালি, বা এটা অ্যাকচুয়ালি ক্যালকুলেশন করে দেখা গেছে যে অ্যাকচুয়ালি আমার যে ডেল জি আছে, মুক্ত শক্তি গিবস ফ্রি এনার্জি আছে এখানে, সেটা হচ্ছে -2883 কিলোজুল পার মোল। সো এটা কি ইন্ডিকেট করে আমাদের? এটা ইন্ডিকেট করে এইটা, যেখানে একটা নেগেটিভ চিহ্ন আছে এবং এটা -2883 অ্যামাউন্ট অফ ফ্রি এনার্জি হোল্ড করে, রাইট, প্রতি মোলে। এখন দেখো এইখানে একটা জিনিস আমার অবজারভেশনের ব্যাপার, এটা তো আমি বুঝছি যে ফিজিক্যাল সিগনিফিকেন্স, যে এত এনার্জি আমার ফ্রি আছে বেসিক্যালি। ওকে, সো এখন অবজারভেশনটা এইটা যে দেখো, যদি ডেল এইচ ডেল জি নেগেটিভ হয়, দেন প্রসেসটা স্পন্টেনাস, প্রসেস স্পন্টেনাস। আচ্ছা, আর যদি ডেল জি পজিটিভ হয়, দেন আমার প্রসেসটা নট স্পন্টেনাস। আর যদি আমার ডেল জি জিরো হয়, দেন আমার প্রসেসটা অ্যাট ইকুইলিব্রিয়াম, অর্থাৎ আমরা একটা সাম্যাবস্থায় আছি, কোনো চেঞ্জ নেই। সো এখন এই যে কথাগুলো আমি কয়েকটা স্টেটমেন্ট, আমি তিনটে স্টেটমেন্ট দিলাম, এই তিনটে স্টেটমেন্ট কতটুকু ভ্যালিড আমরা এখন চেক করবো ভ্যালিডিটি গুলা। যে আমার ডেল জি যদি নেগেটিভ হয় তাহলে প্রসেসটা কেন স্পন্টেনাস, ডেল যদি পজিটিভ হয় তাহলে প্রসেসটা কেন স্পন্টেনাস না, এন্ড এভরিথিং। লেটস সি যে কাহিনী হচ্ছে স্পন্টেনাস। স্পন্টেনাস এই ওয়ার্ডটা নিয়ে আমি একটু ফোকাস করতে চাই। স্পন্টেনাস ব্যাপার যেটা আছে, সেটা হচ্ছে আমরা যদি ভাবি যে কতটা একটা প্রসেস কতটা ফাস্ট ফাস্ট, হ্যাঁ, তখন আমার প্রসেসটা জিনিসটা ভুল হবে। বিকজ আমার ফার্স্ট যে জিনিসটা আছে ওইটা দিয়ে আমি স্পন্টেনাস মেজার করি না, রাদার দেন দ্যাট আমি স্পন্টেনাস মেজার করি হইতেছে কতটা অটোমেটিক। অটোমেটিক মানে কি ইন্ডিকেট করতেছি, অটোমেটিক মানে আমি বুঝাইতেছি যে কালার চেঞ্জ হয়নি, এটা অটোমেটিক। সো অটোমেটিক দিয়ে আমি বুঝাইতেছি এইটা যে এই প্রসেসটা করার জন্য আমার উই ডোন্ট নিড কোনো এক্সট্রা এক্সট্রা পুশ লাগে না, হ্যাঁ, পুশ লাগে না বা ফোর্স দেওয়া লাগে না, ফোর্সফুলি কোনো কিছু না, ফোর্সফুলি হয় না, হয় না। সো এখন এটার কয়েকটা এক্সাম্পল দেই, যে এক্সাম্পলস কিভাবে প্রসেস স্পন্টেনাস গুলা কোনগুলা। সাপোজ মনে করো হচ্ছে এখন রেডিও অ্যাক্টিভিটি বা তেজস্ক্রিয়তা। সো একটা রেডিও অ্যাক্টিভিটি, একটা রেডিও অ্যাক্টিভ কণা কন্টিনিউয়াসলি তার এখান থেকে আলফা, বিটা, গামা, এই কণাগুলা অলওয়েজ নিঃসরণ করতে থাকে।
এটা করার জন্য তাকে কেউ উদ্বুদ্ধ করতে হয় না বা তাকে কোনো পুশ দেওয়া লাগে না, এটা অটোমেটিক্যালি হ্যাপেন হয়। ওকে, আচ্ছা, তারপরে সাপোজ হচ্ছে এডিপি, এটিপি থেকে এডিপি যোগ পিআই যোগ ইনঅর্গানিক ফসফেট যোগ এনার্জি। সো এই যে এই রিয়াকশনটা হওয়ার জন্য দের ইজ নো মোটিভেশন, মানে এনজাইম কাজ করতে পারে বাট আমাদেরকে ইচ্ছা করে করা লাগে না, ইচ্ছার বাইরে, ইচ্ছার বাইরে বিষয়টা স্বয়ংক্রিয়, বিষয়টা অটোমেটিক, স্বয়ংক্রিয়, রাইট? তারপরে হচ্ছে আবার দেখি আমরা একটা বস্তু উপর থেকে এই গড়ায় পড়তেছে নিচে, রাইট? এই প্রসেসটা করার জন্য কিন্তু কোনো প্রকার নো এক্সট্রা কিছু নিডেড, কোনো কিছু এক্সট্রা আমার লাগে না, রাইট? এই প্রসেসটা অটোমেটিক হয়। সো এই এক্সাম্পলগুলো দেওয়ার মাধ্যমে বুঝতে পারতেছি স্পন্টেনিয়াস প্রসেসটা কি, স্বতঃস্ফূর্ত, অর্থাৎ জিনিসটা অটোমেটিক, নট জিনিসটা ফাস্ট, ফাস্ট না, অটোমেটিক। সো এইখানে আমার যে হইতেছে গ্লুকোজটা হইল, দিস ইজ অটোমেটিক, মানে এই যে আমার প্রসেসটা হয় এটা বেসিক্যালি শ্বসন, রাইট? এই শ্বসন কাউকে করাইতে হয় না ফোর্সফুলি, এটা আমার অটোমেটিক, রাইট? অটো। সো বেসিক্যালি এটাই আমাকে ইন্ডিকেট করতেছে যে যদি মানে ও আচ্ছা, আমি ওই অটো বুঝাইলাম, যে ইয়ার কনসেপ্টটা বুঝাইলাম, স্পন্টেনাসটা কি। সো যদি নেগেটিভ আসে তাহলে এটা কি বুঝাইতেছে, আচ্ছা ওইটা আমি ইন্ডিকেট করি। তো এইখানে এটা বোঝার জন্য মানে এই মানে আমি তো বুঝলাম যে স্পন্টেনাস ব্যাপারটা কি, এবং স্পন্টেনাসের সাথে নেগেটিভটাকে লেট মি কানেক্ট দ্য টপিকস। হ্যাঁ, যে নেগেটিভটা কিভাবে স্পন্টেনাসকে ইন্ডিকেট করে, নেগেটিভ কিরকম চিন্তা করি। যে এই যে আমার ইকুয়েশনটা আছে, হ্যাঁ, ইকুয়েশন থেকে আসি, সেখানে আমার জি, এটাকে আমরা কিন্তু ডেল জিও লিখতে, সরি এখানে এটা ডেল হবে, হ্যাঁ, মানে ডেলটা দিয়ে লিখলে সবই ডেল, আর যদি ডেলটা না ইউজ করো তাহলে সবই মানে ডেলটা ছাড়া, তখন এখানেও ডেলটা হবে, রাইট? আচ্ছা, তো এখন এই গিভস ফ্রি এনার্জির এই জিনিসটা দেখো একটু খেয়াল করি, এই ডেল এইচটা কি, ডেল এইচ হচ্ছে আমার ইউ যোগ পিডিভি, আবার অ্যাট দ্য সেম টাইম, আচ্ছা আমার কনভেনশনগুলো কিন্তু পিডিভি এখানে ডেল ভিও লেখে। সো আই থিঙ্ক এগুলো সবাই বুঝবে, আই থিঙ্ক এই ছোট ছোট ইস্যু নিয়ে ইয়া করার দরকার নেই। এটা হচ্ছে ই অফ প্রোডাক্ট মাইনাস ই অফ রিয়াক্টেন্ট, এটাও কিন্তু লেখা যায়, এনার্জি টু এনার্জি অফ প্রোডাক্টস বিয়োগ টু এনার্জি অফ রিয়াক্টেন্টস, এটাই বেসিক্যালি আমার এনথালপি, রাইট? সো এই জিনিসটা কি ইন্ডিকেট করতেছে একটু খেয়াল করি। সো যদি সামহাও আমার এই ডেল এইচটা মানে পুরো গিভস এনার্জিটাকে নেগেটিভ আসতে হয়, হ্যাঁ, নেগেটিভ হতে হলে, নেগেটিভ হতে হলে এই যে আমার ডেল এইচ, এটাকেও নেগেটিভ হওয়া লাগবে, ইট মাস্ট বি নেগেটিভ, অথবা এটাকে এমন ভ্যালু হইতে হবে যেটা হচ্ছে পজিটিভ বাট স্টিল এর তুলনায় অনেক কম, রাইট? সো দ্যাট মিনস কি, যদি ধরো এটা ডেল এইচ নেগেটিভ হয়, ডেল এইচ হচ্ছে নেগেটিভ, নেগেটিভ ধরলাম, সো ডেল এইচ যদি নেগেটিভই ধরি, তাহলে অলরেডি আমি বলে দিচ্ছি কি যে ই আর বড়, ইআরটা কি বড়, ই অফ রিয়াক্টেন্স ইজ গ্রেটার দেন ই অফ প্রোডাক্ট, এনার্জি অফ রিয়াক্টেন্ট ইজ গ্রেটার দেন এনার্জি অফ প্রোডাক্টস। এনার্জি অফ রিয়াক্টেন্ট যদি বেশি হয়, এটা কি ইন্ডিকেট করে, অর্থাৎ আমার প্রসেসটা মানে প্রোডাক্টটা তৈরি হয়েছে বিক্রয়, সাপোজ এই যে আমার এটা, আমার যে হচ্ছে উৎপাদ এইটা তৈরি হয়েছে প্রোডাক্ট, এই প্রোডাক্টের এনার্জি কম। যদি আমরা একটু খেয়াল করি উপরে, যে হইতেছে এই এনার্জি কমটা, যে হোয়েন এনার্জি ইজ রিলিজড দেয়ার ইজ ইনক্রিজড এন্ট্রপি অ্যান্ড ডিক্রিজ পটেনশিয়াল, রাইট? সো এটা আমি কি বলতেছি, যখন এনার্জি এটা আমার জন্য ভালো, সো আমার এই নেচার কি চায়, সরি আবার আগের পেজে যাওয়া লাগবে, নেচার কি চায়, লো পটেনশিয়ালে আসতে চায়, রাইট? যদি নেচার লো পটেনশিয়ালে আসতে চায়, অর্থাৎ লোয়ার এনার্জি বা লোয়ার বিভাবে সে থাকতে চায়, আমি তো তাকে তাই দিচ্ছি, এখানে কি তাই হইতেছে না, যে ও যখন ইয়ারটা আর বেশি হবে ডেফিনেটলি তখনই, ইয়ারটা যেহেতু আর বেশি, অর্থাৎ প্রোডাক্ট যেটা উৎপন্ন হচ্ছে এটা কম, এটা কম, এটা তার মানে লো পটেনশিয়াল, লো পটেনশিয়াল, রাইট? এটা লো পটেনশিয়াল, এটা লো পটেনশিয়াল হওয়া অর্থ কি, প্রসেসটা ইজ স্পন্টেনাস, অর্থাৎ আমার লোয়ার পটেনশিয়ালের দিকে যখনই আমি যাব তখনই প্রসেস স্পন্টেনাস, যখনই আমি হায়ার পটেনশিয়ালের দিকে যাব তখন আর প্রসেসটা স্পন্টেনাস না, যদি লো পটেনশিয়ালের দিকে যাচ্ছে, সো লো পটেনশিয়ালের দিকে গেলেই আমার প্রসেসটা স্পন্টেনাস, তা না হলে প্রসেসটা স্পন্টেনাস নয়। এখন এখান থেকে আমি এটা দেখলাম যে হ্যাঁ, এটা এইভাবে করলে আমার এটা প্রসেসটা স্পন্টেনাস হচ্ছে। আবার আরেকভাবে দেখা যায় যে সাপোজ এটাতে আমি ডেলিচ নেগেটিভ ধরলাম, এখন আমার যদি ডেলিচ পজিটিভ হইতো, লেটস সে ডেলিচ পজিটিভ,
আচ্ছা এখানে দেখো, এই পাশে দেখো। সো ডেল এইচ সাপোজ পজিটিভ, পজিটিভ হইলো, অর্থাৎ আমার প্রোডাক্টের বেশি, কিন্তু এর প্রোডাক্টের অ্যামাউন্টটা যদি বেশিও হয়, লেটস সে প্রোডাক্টের অ্যামাউন্টটা যদি বেশিও হয়, তো এখানে আমি যে লজিকটা দিব যে ডেল এইচ যদি পজিটিভ হয়, ডেল এইচ পজিটিভ মানে কি, ই অফ পি গ্রেটার অ্যান্ড ই অফ আর লেস। তার মানে আপাত দৃষ্টিতে মনে হইতে পারে যে আমার তো প্রোডাক্ট যেটা আছে সেটা হায়ার পটেনশিয়ালের দিকে মুভ করতেছে, এটা তো আর হইতেছে না, লোয়ের দিকে যাচ্ছে না। তো হায়ার পটেনশিয়ালে গেলে এটা নট স্পন্টেনাস হবে, এটা মনে হতে পারে, বাট ইট ইজ রং। মানে এটা কারেক্ট, দিস ইজ কারেক্ট, কিন্তু এটা হচ্ছে যে আমার যে এটা এই কথাটা আমি বলছি যেটা হায়ার পটেনশিয়ালের দিকে যাবে, এটাও কারেক্ট, কিন্তু প্রসেসটা যে স্পন্টেনাস হবে না, এই কথাটা রং। কেন রং? এটা এটা পজিটিভ, কিন্তু ডেল জি কিন্তু নেগেটিভ। যদি ডেল জি নেগেটিভ হয়, দ্যাট ইন্ডিকেটস টু থিংস না, ওয়ান থিং, যে এই ডেল মাইনাস, এই যে মাইনাস এস ডেল টি, এই যে এই জিনিসটা আছে, এটা হচ্ছে এনট্রপি, এনট্রপি গেইন, রাইট? এনট্রপি গেইনে এনার্জি। সো এই যে এনট্রপি গেইন এনার্জি, বিকজ আমি আগেই বলছি যে আমার এনট্রপি বাড়ে, হ্যাঁ। সো এনট্রপি গেইনে যে এনার্জিটা, এটা গ্রেটার, দিস ইজ গ্রেটার দেন আমার ডেল এইচ। সো দিস বেসিক্যালি ওভার রাইটস, হ্যাঁ, এই যে যদিও তার ইপি বেশি, তারপরও ইট ইজ এনাফ, দিস মানে এটাই এনাফ, এনাফ যে এই প্রসেসটাকে সে স্পন্টেনাস বানায় ফেলবে। সে এই ডিসঅর্ডারের অ্যামাউন্টটা এত বেশি যে সে ওই প্রোডাক্টের হাই হওয়ার পরও সে মানে জিনিসটাকে করে ফেলবে। সো লেটস টেক এ রিয়েল এক্সাম্পল, সবচেয়ে বেটার হয়। সেটা অ্যাকচুয়ালি রিয়েল এক্সাম্পল, সেটা হচ্ছে এই যে অ্যামোনিয়াম নাইট্রেট। এই অ্যামোনিয়াম নাইট্রেটকে যদি আমি ওয়াটারে বা পানিতে মিশাই, এই অ্যামোনিয়াম নাইট্রেটকে পানিতে যদি আমি মিশাই, তাহলে আমার ডেলএইচ এর ভ্যালু আসে >0। অর্থাৎ এটা কি, এটা একটা এন্ডোথার্মিক রিয়াকশন, তাপহারী এন্ডোথার্মিক রিয়াকশন। সো এন্ডোথার্মিক রিয়াকশন যেহেতু হইতেছে এখানে, দ্যাট মিনস ডেলএইচ পজিটিভ, কিন্তু ডেলএইচ হওয়া পজিটিভ হওয়া সত্ত্বেও এখানে ডেল জি ইজ নেগেটিভ। অ্যান্ড দেখা যায় কি, অবজারভেশন করলে দেখা যায় যে এটা সুন্দরভাবে পানিতে মিশছে, সুন্দরভাবে পানিতে মিশে। সো যেহেতু এটা সুন্দরভাবে পানিতে মিশছে অ্যান্ড ডেল জি ইজ লেস দেন 0, ইটস অলসো নেগেটিভ। সো আমি বলতে পারবো এটা স্পন্টেনাস। সো এটাকে আমি কি বুঝাইলাম, এটা কেন হইতেছে, বিকজ আমার এই যে এস ডেল টি, এই আমার এন্ট্রপি গেইন, এইটা আমার ওভাররাইড করে ফেলতেছে, ওকে, রাইট? সো এটা বললে বলা যায় যে আম, এই তোমার এই যে আম, আমার একটা এটাকে ডুবানোর পরে এই যে আয়ন্স গুলা আছে, NH4+ অর NO3-, এই আয়ন্স গুলা মনে করো অটোমেটিক্যালি, এই এনট্রপিটাই আমি তোমাকে বুঝাচ্ছি যে এনট্রপিটা অ্যাকচুয়ালি কি। এই আয়ন্স গুলা বেসিক্যালি স্প্রেড হইতে শুরু করে, স্প্রেড, ছড়ায় যেতে শুরু করে, হ্যাঁ। ছড়ানোর পরে হইতেছে কাইন্ড অফ কলিশন, ওই কলিশন, সেম ওই কলিশন, তারপরে অন্য মলিকিউল দ্বারা অ্যাট্রাক্টেড হয়, অ্যাট্রাক্ট, তারপরে তারা মনে করো ভাইব্রেট, রাইট? তারপর তারা মনে করো আচ্ছা ওইটা নিয়ে আর ব্রাউনিয়ান মোশন না যাই। তো দেখো এই সব কিছুর মধ্যে কিন্তু এগুলা হয়, এটাই বেসিক্যালি আমার কি, এটাই আমার হচ্ছে ডেল টি আর এস, রাইট? এই সবগুলোই কি আমার ডেল টি এস, এন্ড ডেল টি এসটা মাছ মাছ গ্রেটার, এটা মাছ মাছ বড় দেন তোমার হচ্ছে ডেল এইচ। সো দ্যাটস ওয়াই, যেহেতু এটার স্প্রেডের, কলিশনের, অ্যাট্রাক্টের, ভাইব্রেটের এই এক্সট্রা যে ওয়েস্টিং প্রপার্টিস গুলার এনার্জিটা ডেফিনেটলি ডেল এইচ এর চেয়ে বড়, দ্যাট মিনস কোনোভাবে এটা স্পন্টেনাস না হয়ে পারে না, অর্থাৎ ডেল এইচ এর ভ্যালু অলওয়েজই নেগেটিভ হবে এটার ক্ষেত্রে। ঠিক আছে? সো ডেল জি এর ভ্যালু অলওয়েজই নেগেটিভ হবে এটার ক্ষেত্রে। এই কারণে বলতেছি যে ডেল জি যখন নেগেটিভ হয়, দ্যাট মিনস আমার প্রসেস স্পন্টেনাস, ডেল জি যখন পজিটিভ হয় তাহলে প্রসেস নট স্পন্টেনাস,
অর্থাৎ এটা হায়ার পটেনশিয়ালের দিকে মুভ করতেছে, লোয়ার পটেনশিয়াল দিকে মুভ করতেছে না। সো এটা অবশ্যই স্পন্টেনিয়াস হবে না। আচ্ছা, আর ডেল যখন জিরো হয় তখন প্রসেসটা সাম্য অবস্থায়। সো দিস ইজ আওয়ার বেসিক কনসেপ্ট অফ এভরিথিং অ্যাবাউট ফ্রি এনার্জি দ্যাট ইজ অ্যাপ্রোপ্রিয়েট ফর আমার এইচএসসি লেভেল। সো এই ক্ষেত্রে আমি একটা কথা বলতে চাই যে ফ্রি এনার্জি সংক্রান্ত কিছু ম্যাথ করা যায়, তবে ফ্রি এনার্জির আরেকটা ইয়াও আছে, একটা রিলেশন আছে, উই ক্যান শো দ্যাট। আচ্ছা, আরো কিছু জিনিস দেখানোর আছে বেসিক্যালি, এখনো ভিডিওটা এন্ড হয়নি। তো বেসিক্যালি এই মুক্ত শক্তির ব্যবহার, এটা নিয়ে কথা বলা হয়নি, মুক্ত শক্তির ব্যবহার। সো মুক্ত শক্তির ব্যবহারের মধ্যে পড়ে যেটা, ফার্স্ট অফ অল, এটা ফার্স্ট অফ অল অনেক ক্ষেত্রে ব্যবহার আছে, বাট ইন্টারমিডিয়েটের জন্য স্পেসিফাইড একটা কেস। এতক্ষণ তো কনসেপ্ট আলোচনা গেল, এবার একটু অ্যাপ্লিকেশনের দিকে আসে। তো প্রথম যে ব্যবহারটা আছে সেটা বেসিক্যালি আমার ইয়ার ক্ষেত্রে, ইলেকট্রোকেমিক্যাল সেলস, ইলেকট্রোকেমিক্যাল সেল, তারপরে ইকুইলিব্রিয়াম, আরেকটা হচ্ছে আমার এমনি নর্মাল রিয়াকশন। নর্মাল রিয়াকশন মানে এটা কিন্তু কোনো বইয়ের বা কোনো সার্টিফাইড না, আমি এমনে লিখতেছি বিকজ এমনে বুঝাইতে সুবিধা, তাই। আচ্ছা, আর ইলেকট্রোকেমিক্যাল সেলসে কি হয় আমরা একটা একটা করে কথা বলি। এটাকে নিয়ে আসি এই পাশে। ইলেকট্রোকেমিক্যাল সেলসে কি হয় ব্যাপারটা একটু দেখাই। ইলেকট্রোকেমিক্যাল সেলসের এই যে আমার ইয়াটা, এই ডেল্টা জি, এই ডেল্টা জি এর রিয়াকশনটা কাইন্ড অফ একটু অন্যরকম। এটা যদি বুঝতে হয় তাহলে আমাকে লাইক অ্যানোড ক্যাথোড সব বোঝানো লাগবে। সো আমি অ্যানোড ক্যাথোডে যাচ্ছি না, আমি জাস্ট এখানে ইকুয়েশনটা লিখতেছি যেন বোঝা যায়। মাইনাস এন এফ ই। এখন এন এফ এর পরিচয়, এটাই ফার্স্ট অফ অল মাথায় আসে যে এন এফ এর পরিচয়টা কি হবে এখানে, রাইট? সো এন এফ এর পরিচয়টা এখানে কাইন্ড অফ আমরা জানি অলরেডি, যে ই হইতেছে এখানে ই অফ সেল। এই ইটা আমার হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষের যে ই অফ সেল, যেটা আমরা বের করি চ্যাপ্টার 4-এ তড়িৎ রসায়নে। ওকে, আচ্ছা, ওটা গেল। তারপরে এফ হচ্ছে এখানে ফ্যারাডের ধ্রুবক 96500 ফ্যারাডের ধ্রুবক, এবং এন হচ্ছে এখানে মূল, মূল অফ ইলেকট্রন। আচ্ছা, আর এটা হচ্ছে আমার এই ই হচ্ছে কোন সেলের মানে ব্যাটারির, ওইটার ব্যাটারির মোট বিভব, মোট কোষ বিভব। আচ্ছা, তো এটা গেল। এটাতে বেসিক্যালি আমরা আদর্শ অবস্থায় বের করতে পারি, জি নট বলতে আমি আদর্শ বোঝাচ্ছি, ঠিক আছে? এটা হচ্ছে আইডিয়াল, আইডিয়াল অবস্থায় বের করতে পারি। এর যদি একটা প্রয়োগ সামথিং দেখাই মানে কাইন্ড অফ বোঝার জন্য, যে সাপোজ এখানে কপার 2+ আছে, তার সাথে মনে সাপোজ আয়রন আছে, আয়রন দিয়ে কপার এখানে হইলো প্লাস আয়রন এখানে 2+, কপার হইলো প্লাস আয়রন এখানে 2+। সো এই যে এটা এটা কিন্তু একটা ইলেকট্রোকেমিক্যাল সেল এরিয়া। তো আমি এখানে বলে দিলাম ইনট সেল, আচ্ছা এটা তো ইনট হওয়া লাগবে, ইনট সেল হচ্ছে 0.78 ভোল্ট। তো ইনট সেল যদি 0.78 ভোল্ট হয়, দেন ডেল জি এখান থেকে আমার একটা কিছু বের হবে, রাইট? বিকজ আমি এন জানি, এন জানলে এফ জানি। সো বেসিক্যালি ইকুয়েশন দিয়ে আমি একটা ডেল জি বের করবো, মাইনাস এন এফ ই। এখন এটার পরে এটা যদি পজিটিভ হয় তাহলে স্পন্টেনাস, পজিটিভ না হলে স্পন্টেনাস, পজিটিভ হয় তাহলে স্পন্টেনাস না, আর পজিটিভ না হলে নেগেটিভ হইলে স্পন্টেনাস। এই তো, এটা গেল। আচ্ছা, এবার আমরা আসি হচ্ছে ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে। ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে এটা হচ্ছে অ্যাকচুয়ালি বিজ্ঞানী নার্নস্ট বের করছে। আর এইটা কোন বিজ্ঞানী বের করছে? এটা মেবি গিবসেরই ইন্ট্রোডাকশন। বিজ্ঞানী নার্নস্ট একটা ইকুয়েশন প্রোভাইড করছে ইকুইলিব্রিয়াম সংক্রান্ত। সেটা হচ্ছে এরকম যে আমার যে কোনো রিয়াকশনের ক্ষেত্রে ডেল জি, আমার মুক্ত শক্তি, ইজ অ্যাকচুয়ালি ডেল জি নট প্লাস আর টি লন কিউ। সো এটা হচ্ছে যে কোনো অবস্থায়, হ্যাঁ, এটা যে কোনো অবস্থায়, যে কোনো অবস্থায়, যে কোনো অবস্থায় আমার এই ইকুয়েশনটা প্রযোজ্য। ওকে, এই স্ট্যান্ডার্ড কন্ডিশন বলতে আমি কি বোঝাচ্ছি, এটা স্ট্যান্ডার্ড। এই স্ট্যান্ডার্ড এই ক্ষেত্রে আবার মিনিংটা আলাদা, ওই ক্ষেত্রে মিনিং যেরকম কাইন্ড অফ এই ক্ষেত্রে মিনিংটা অনেকটা সেম। এটা হচ্ছে 1 মোলার 1 ATM চাপ।
এই তো এটা। আর এটা রিয়াকশন কোশেন্ট, আই থিঙ্ক আমাকে এটা ফার্দার এক্সপ্লেন করা লাগবে না। এবার যদি আমার ইকুইলিব্রিয়ামে হয় বা সাম্যাবস্থায় হয় তখন কি হবে? ইকুইলিব্রিয়ামে হইলে বেসিক্যালি আমার ডেল জি যেটা, ওটা তো জিরো। ডেল জি কেন জিরো? আচ্ছা আমি এটা লিখি। ডেল জি সমান সমান ডেল জি নট প্লাস আর টি লন, এখানে কিউ কি হবে? কে হবে, রাইট? কিউ কে হবে, বিকজ এখানে কে হয়ে গেছে। এই যে ডেল জি জিরো হবে যখন প্রসেসটা অ্যাট ইকুইলিব্রিয়াম থাকবে, আমি লিখছিলাম। সো এখানে আমি ডেল জি জিরো ইনপুট করবো। ডেল জি আমি এখানে জিরো ইনপুট করলাম। ডেল জি যদি জিরো হয়, দ্যাট মিনস জিরো ইকুয়ালস টু ডেল জি নট ইকুয়ালস টু আর টি লন কে, যেখানে কে সি বা কে পি যেটা ইচ্ছা সেটা দেই। সো আমি এখানে ডেল জি কে বলতে পারি ডেল জি নট হচ্ছে মাইনাস আর টি লন কে সি অথবা মাইনাস আর টি লন কে পি। সো আমি এমনি এইভাবে বলতে পারি। ওকে, আচ্ছা। সো এখন আমি নর্মাল রিয়াকশনের ক্ষেত্রে আসি। নর্মাল রিয়াকশন এটা জাস্ট হচ্ছে আমার দিক নির্ণয়, হ্যাঁ, দিক নির্ণয়ের ক্ষেত্রে হেল্প করে। আচ্ছা, তো দিক নির্ণয়ের ব্যাপারটা যেটা, ওইটা হচ্ছে যে ডেল জি যদি আমার নেগেটিভ হয়, জিরো হয় বা নেগেটিভ, তখন আমি কি বুঝবো প্রসেসটা স্পন্টেনাস। এখন যদি স্পন্টেনাস হয় তাহলে এটা ঠিক আছে, এটা হয়, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আমার একমুখী। এটাই বেসিক্যালি ইন্ডিকেট করবে আমার একমুখী বিক্রিয়াটা। অর্থাৎ একমুখী বিক্রিয়ায় ডেল জি অলওয়েজ নেগেটিভ। একমুখী বিক্রিয়ায় ডেল জি এর অ্যামাউন্ট ভ্যালু অলওয়েজ নেগেটিভ হবে। ওকে, কিন্তু এখানে প্রশ্ন আসে যে সকল বিক্রিয়ায় তো মানে এভরি রিয়াকশন, সকল রিয়াকশন কি উভমুখী? সকল রিয়াকশনই উভমুখী, রাইট? তো সকল রিয়াকশনে যদি উভমুখী হয়, দেন আমার তো এই কথাটা আবার মেক সেন্স করতেছে না। কারণ যদি উভমুখী হয় তাহলে ডেল জি পজিটিভ, তাহলে একমুখী তাহলে ডেল জি পজিটিভ হবে। দেখো ব্যাপারটা এখানে একটু কনফিউশন আছে। এখানে ব্যাপারটা এরকম ভাবে রাখা যে আমরা দিক নির্ণয় করব, ডেল জি যদি নেগেটিভ হয় তাহলে স্পন্টেনাস, এটা অলওয়েজ আমরা বলতে পারবো, ইটস অল রাইট। বাট সত্যিকার অর্থে মানে এটা আমরা সিম্পলিফাইড, হ্যাঁ, এটা মাচ মোর সিম্পলিফাইড ওয়ে। ওকে, সিম্পলিফাইড, বাট অ্যাকচুয়ালি না, অ্যাকচুয়ালি এটা ঘটে না। কারণ অ্যাকচুয়ালি কেমন ঘটে না, এই জিনিসটা এখনই প্রুফ হয়ে যাবে। সাপোজ এ প্লাস বি এটা রিয়াক্ট করলো, রিয়াক্ট করে সি প্লাস ডি হইলো। সো সাপোজ এটা হইলো, মানে হওয়ার পর কি হইলো, এটা হচ্ছে সামুদ্রিক, আমরা জানি কে সি হচ্ছে সি ইন্টু ডি ডিভাইডেড বাই এ ইন্টু বি, রাইট? সো এটা যদি আমরা দেই এন্ড আমরা যদি বলি যে হ্যাঁ আমাদের এই পুরাটা শেষ হয়ে গেছে, পুরাটা শেষ হয়ে আমার পুরাটাই কনভার্ট হয়েছে। সো বেসিক্যালি এখানে সি ইন্টু ডি ডিভাইডেড বাই জিরো হয়, দ্যাট ইজ ইনফিনিটি। আচ্ছা ইনফিনিটি হোক, সমস্যা নেই, একদম শেষ হোক, আমরা দিলাম ইনফিনিটি, সমস্যা নেই। এখন ডেল জি নাওয়াটা আমি যদি বের করি যেহেতু সাম্যাবস্থায়, তাহলে আমার সাম্যাবস্থায় যে ফর্মুলা মাইনাস আর টি লন কেসি, সো মাইনাস আর টি লন ইনফিনিটি, তাহলে আমার মুক্ত শক্তি ইনফিনিটি। যদি মুক্ত শক্তি আমার ইনফিনিটি হয় তাহলে আমি কি বলতে পারি? মুক্ত শক্তি যদি ইনফিনিটি হয় দ্যাট মিনস আমার মানে আনলিমিটেড এনার্জি, আমি সব কাজে লাগাতে পারবো, সব আমি কাজে লাগাতে পারবো। বাট এটা কি ট্রু? মানে একটা রিয়াকশন, একটা উভমুখী রিয়াকশনের যদি মানে একমুখী হয় তাহলে এবি জিরো, যদি একমুখী রিয়াকশনে তার মানে আমার আনলিমিটেড এনার্জি আমার মুক্ত আছে, এগুলো আমি কাজে লাগাতে পারবো। দ্যাটস নট অলওয়েজ ট্রু। সো দ্যাটস ওয়াই এখানে মুক্ত শক্তিটা এটা এখানে এটা হইতে পারে না। সো ইটস নট ইকুয়াল টু জিরো, এই যে এটাই আর কি। সো সামুদ্রিক ইজ নট ইকুয়াল টু ইনফিনিটি। এর জন্য সকল রিয়াকশনই উভমুখী, বেসিক্যালি একমুখী না। এটা একটা প্রুফ, এটা একটা ওয়েতে প্রুফ করা যায় ব্যাপারটাকে। আর হচ্ছে এমসিকিউ এর জন্য তো এটাই গেল যে ডেল জি নেগেটিভ হলে একমুখী। তো এবার আমি বলবো যে হ্যাঁ মুক্ত শক্তি মোটামুটি যা আছে ওভারঅল এটা ইয়া হইলো, এটাকে আমি লিখে নিই, এটা নার্নস্ট, নার্নস্ট ইকুয়েশন, এই কথাটা লেখা উচিত। তো এইটা দিয়ে ওভারঅল বলতে পারবো যে হ্যাঁ আমার মুক্ত শক্তির পরিবর্তনটা মোটামুটি এখন অলরাইট। এখন আমি বলতে পারবো থ্যাঙ্কস ফর ওয়াচিং। ওকে, টাটা, বাই বাই।